নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি বলছিলাম। আমি দেখুন, সাপ্তাহিক রাশিফল তো আপনাদেরকে আমি বলি প্রত্যেক সপ্তাহে। তো আমি তখন এবারে যে সাপ্তাহিক রাশিফল বললাম, সম্ভবত 13 তারিখ, 12 তারিখ কি 13, মানে লাস্ট রোববার আর কি। তো তখন আমি বলেছিলাম যে গ্রহণ যোগ নিয়ে আপনাদেরকে বলবো। গ্রহণ যোগ বলতে প্রত্যেকটা প্ল্যানেটেরই কিন্তু গ্রহণ যোগ হতে পারে, তবে রাহু আর কেতু ব্যতীত। আপনারা গ্রহণযোগ জানেন যে হয় রবির হচ্ছে, গ্রহণ আমরা কাদের দেখি, রবির মানে সূর্যের গ্রহণ এবং চন্দ্র গ্রহণ। ওই হিসাবে রবির গ্রহণ এবং মুনের, মুন অর্থাৎ চন্দ্রের গ্রহণ, সেটা আমরা জানি। এবার ব্যাপারটা হচ্ছে গ্রহণটা কখন হয়। তো দেখুন, চন্দ্র এবং রবি যখন একসঙ্গে থাকে বা চন্দ্রকে যখন রবি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ সমসপ্তমে যখন রয়েছে, তখন কিন্তু একটা গ্রহণের ব্যাপার চলে আসে। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেক যখনই আপনার চন্দ্র আর রবি এক হবে অথবা সমসপ্তমে তারা থাকবে, তখনই কি গ্রহণ হয়? তা কিন্তু নয়। তা গ্রহণ মানে কি, অর্থাৎ কোনো কিছু ঢেকে ফেলা। তো ঢেকে ফেলে কে? ঢেকে ফেলে রাহু এবং কেতু, বিশেষ করে রাহু। তো অর্থাৎ এর মানেটা হচ্ছে এখানে রাহু কেতুকে আসতে হবে। গ্রহণ যখন হয় তখন রাহু কেতুকে আসতে হবে। তার মানে চন্দ্র এবং রবি তো অনেক সময় একত্রিত হচ্ছে, তাহলে কি সেটা কি গ্রহণ? অথবা তারা যখন সমসপ্তমে থাকলো তখনই কি গ্রহণ? গ্রহণ কখন হয়? গ্রহণ তখনই হয় যখন রাহু আর কেতু আমরা জানি 180 ডিগ্রি অ্যাক্সিসের মধ্যে থাকে। অর্থাৎ একদিকে যদি রাহু থাকে, ঠিক তার অপোজিটে থাকবে হচ্ছে কেতু। সে যেই যেভাবেই ঘুরুক না কেন, হ্যাঁ, তাদের কিন্তু অলওয়েজ 180 ডিগ্রির মধ্যে একটা ব্যবধান থাকবে। তো এই অ্যাক্সিসের মধ্যে যখন চন্দ্র এবং রবি চলে আসে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি গ্রহণ হচ্ছে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে চন্দ্র এবং রবি যখন রাহু আর কেতুর অ্যাক্সিসে চলে এলো, সর্বক্ষেত্রে কিন্তু গ্রহণ নয়, ওইটারও একটা ডিগ্রির মাপ আছে। সেই ডিগ্রির মধ্যে যখন চলে আসে রবি এবং চন্দ্র, অর্থাৎ রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে, ওই ডিগ্রির মধ্যে যখন চন্দ্র এবং রবি চলে আসে, তখনই কিন্তু ওই গ্রহণটি হয়, বিশেষ করে রাহুর সঙ্গে। ওকে, এবার বোঝাতে পারলাম। এবার আপনারা তো নর্মালি ফিজিক্সে যেটা পড়েছেন, কখন গ্রহণ হয় সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, সেটা আমি এখানে বলছি না, সেটা নয় অন্য সময়, এটা জ্যোতিষের আলোচনা। তো তো আরেকটা ব্যাপার হচ্ছে, এবার আমি বললাম যে প্রত্যেক প্ল্যানেটের কিন্তু গ্রহণ হতে পারে। কিভাবে গ্রহণ হচ্ছে? যখন রাহু এবং কেতুর অ্যাক্সিসের মধ্যে ওই চন্দ্র এবং রবি চলে এলো একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে, সেই ডিগ্রির মধ্যে যদি অন্য কোনো প্ল্যানেট যদি চলে আসে, তাহলেও কিন্তু সেই প্ল্যানেটে গ্রহণ লেগে যাচ্ছে। ধরুন রাহু এবং কেতু যেই যেখানে অবস্থান করছে, সেখানে একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে চন্দ্র কিন্তু চলে এলো, তাহলে চন্দ্রর কিন্তু আমরা সে সময় এক্লিপস বা গ্রহণ কিন্তু বলছি, এক্লিপস বলা হচ্ছে ইংলিশে। তাহলে চন্দ্রের সঙ্গে যদি ওই একই নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অন্য কোনো গ্রহ চলে আসে, তাহলেও কিন্তু সেটা এক্লিপসের আন্ডারে কিন্তু সেই গ্রহটা চলে এলো, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং যাদের জন্ম ছকে এই ব্যাপারগুলো রয়েছে, তারা কিন্তু যখন ওই প্ল্যানেটটির দশা বা অন্তর্দশা চলে, তখন কিন্তু নানা রকম প্রবলেম ফেস করতে পারে। এবং দেখা গেছে জেনারেলি তারা সেই ধরনের প্রবলেম ফেস করে, এবং সেটা হাউস ওয়াইজ মানে ফার্স্ট হাউসে যদি আপনাদের ওরকম একটা যোগ তৈরি হয়, অর্থাৎ গ্রহণ যোগ তৈরি হয়, যেখানে চন্দ্র রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে রয়েছে এবং অন্য প্ল্যানেট, একটা প্ল্যানেটও তার মধ্যে চলে এসছে, তাহলে তো চন্দ্র ওই এক্লিপসটা চন্দ্রের হলোই, তার সঙ্গে সঙ্গে ওই প্ল্যানেটটারও কিন্তু হলো। বা চন্দ্রের জায়গায় যদি রবি থাকে, তাহলে রবির তো গ্রহণ হলোই, তার সঙ্গে সঙ্গে ওই প্ল্যানেটটারও কিন্তু গ্রহণ হলো। তাহলে ফার্স্ট হাউস ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো, সেটা কিন্তু জাতক বা জাতিকার জীবনে চলে আসে। এভাবে আমাদের 12টা হাউস রয়েছে, 12টা হাউসেই যদি এরকম কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু সেই প্ল্যানেটের দশা এবং অন্তর্দশাতে জাতক বা জাতিকা কিন্তু নানা রকম ট্রাবল ফেস করে থাকে। তো এইগুলো কিন্তু চার্টের যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাকে কিন্তু নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু একজন
ভালো অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখাতে পারেন, দেখিয়ে কিন্তু এই যে প্রবলেমগুলো রয়েছে এবং একটা প্রবলেম চলে আসছে আপনাদের জীবনে, এখান থেকে যে প্রবলেমগুলো চলে আসলো সেটা কিভাবে কিছুটা প্রশমিত, কিছুটা বলবো তার কারণ হচ্ছে এটা তো পূর্ব জন্মের যে কর্মফল, কতগুলো জন্ম রয়েছে তার পরিপ্রেক্ষিত তো আমরা প্রত্যেকে জন্মিয়েছি এবং তার জন্য আমরা কোনো না কোনো রকম সমস্যার মধ্যে কিন্তু রয়েছি। তার কারণ হচ্ছে পূর্বজন্মের যে কৃত কর্মফল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ঠিক এমন সময় জন্মাবো যার জন্য কিন্তু আমাদের লাইফের যে ডিফিকাল্টিসগুলো রয়েছে বা আমাদের লাইফের যে ভালো দিকগুলো রয়েছে দুটোই কিন্তু আমাদের চার্টের মধ্যে লক্ষ্য করা যায়। তো যাই হোক, এটাই ছিল আমার একটা আলোচনা, গ্রহণযোগ ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। সবাই আমার অন্যান্য ভিডিওর দিকেও নজর রাখবেন। যদি চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, আশা করব চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো জ্যোতিষ বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্টে কিন্তু অতি অবশ্যই পাস করবেন এবং আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্টে পাস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।